আরে মিতু, বড় ছুরিটা নিয়ে আয়। এসে দেখ মা, আমাদের কচু গাছে ইলিশ মাছ আটকে গেছে। মা, ওমা, এটা তো একটা বিশাল বড় ইলিশ মাছ গো। মা, এত বড় ইলিশ তো আমি জীবনেও দেখিনি। আমিও তো কখনো চোখে দেখিনি, আর তুই কি করে দেখবি? সৃষ্টিকর্তা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আজ আমার মেয়ে মাছ খেতে পারবে, তাও আবার ইলিশ মাছ। কি মজা হবে গো মা, আজ কতদিন পর আমরা ইলিশ মাছ খাবো। বাবা মাছটা দেখলে খুব খুশি হবে। মিতু, তুই এসে ধর তো, দুজনে ধরে মাছটা ছুরিতে উঠাতে হবে। একা একা উঠানো যাবে না, যদি মাছটা ফসকে যায়। এরপর তারা দুজনে মিলে সেই মাছটা ধরতে গেল। হঠাৎ মাছটা মুখ খুলে কথা বলতে শুরু করলো। আমাকে ধরো না, আমাকে আমাকে দয়া করে ছেড়ে দাও, মেরো না, দয়া করো। ও মা, মা শুনছো? ইলিশ মাছটা আমাদের মতো করে কথা বলতে পারে। আমাকে মেরো না, আমার পেটে ঠিক আছে, দয়া করে নদীতে ছেড়ে দাও। আমাকে যদি নদীতে না ছাড়ো, আমার সব বাচ্চারা মারা যাবে। আরে, এ কি অবাক কাণ্ড! মাছ আবার কথা বলছে! বাবারে বাবা, মাছ আবার কথা বলে নাকি? এইটা কি করে সম্ভব? মাছ, তুমি কি করে কথা বলতে পারো? আমি হলাম ইলিশের রানী। আমি নদীতে ডিম ছাড়ার জন্য এসেছিলাম, কিন্তু জলের স্রোতে ভেসে এখানে এসেছি, আর এই কচু গাছটার সাথে আটকে গেছি। সে না হয় বুঝলাম, কিন্তু তুমি তুমি কথা বলছো কি করে? কারণ আমার কাছে জাদু শক্তি আছে। ওমা, জাদু? তাহলে তুমি জাদু দিয়ে নিজেই নদীতে চলে যাও, আমাদের কাছে কেন চাইছো সাহায্য? আমি এখানে অনেক সময় ধরে আটকে আছি, আর আটকে থাকার কারণে আমার কোনো শক্তি কাজ করছে না। তোমরা দয়া করে আমাকে নদীতে দেখে এসো। আমার যে খুব কষ্ট হচ্ছে। মা, মাছটা খুব কষ্ট পাচ্ছে, দেখো মাছটা কেমন করে কাটছে। আমরা যদি মাছটা খাই, তাহলেও বাচ্চারা জন্ম নেবে না। আমি মাছ খাবো না মা, চলো মা, ওকে নদীতে ছেড়ে দিয়ে আসি, না হলে যে ও মারা যাবে। মা, ছেড়ে দিবি মানে? তুই প্রতিদিন মাছ খাওয়ার জন্য কাঁদিস, আজ তুই মাছটা হাতে পেয়েও ছেড়ে দিতে চাইছিস? তোর তো মাছ খেতে খুব ইচ্ছে করছিল রে মা। না মা, আমি আর মাছ খাবো না। প্রতিদিন তো মাছ না খেয়েই আছি, আজও না হয় না খেয়ে থাকবো। মাছের পেটের বাচ্চাগুলো তো আমার মতোই ছোট হবে, আর তাদেরও বাঁচতে হবে। আমি এতগুলো জীবন নষ্ট করতে চাই না মা। তুই আমার এত খেলেও কি আর না খেলেও কি, গরিব মানুষের আর খাওয়া না খাওয়া, তার চেয়ে বরং মাছটি সহ মাছটির বাচ্চাগুলোর জীবন বাঁচুক। তোমাদের অনেক ধন্যবাদ, তোমাদের মনে অনেক মায়া, তোমরা খুব ভালো মানুষ। তারা দুজন মিলে মাছটিকে নদীতে ছেড়ে দিল। জলে নামতেই মাছটা ঝলমল করে উঠল, যেন চারপাশ সোনালি আলোয় ভরে উঠল। ছোট্ট মেয়ে মিতু, তুমি নিজের ইচ্ছে ত্যাগ করে আমার প্রাণ বাঁচিয়েছ। তোমার দয়ার ফল আমি কখনো ভুলবো না। তোমাকে সাহায্য করতে পেরে আমারও খুব ভালো লাগছে ইলিশ মাছ। তোমার মনে অনেক দয়া। তোমার এই প্রতিদান হিসেবে আমি তোমাদের কচু খেতে আমার ডিম রেখে গেছি। এই ডিম কোনো দিন শেষ হবে না। ডিম থেকে বাচ্চা হবে, আবার ডিম হবে, আর এইভাবেই চলতে থাকবে। তোমাদের সংসারে আর কখনো মাছের অভাব থাকবে না। তোমাকে অনেক ধন্যবাদ মাছ, তুমি আমাদের বড্ড উপকার করলে। এখন আমাকে ফিরতে হবে, থাকলে থাকলে আবার দেখা হবে।
মিতুরে, ইলিশ মাছ যেটা বলে গেল, যদি সেটা সত্যি হয় তাহলে আমাদের সব কষ্ট দূর হয়ে যাবে রে মা। হ্যাঁ গো মা, আমাদের আর কখনো না খেয়ে থাকতে হবে না। চল রে মা, সন্ধে হয়ে গেছে, কাল কচু খেতে গিয়ে দেখবো কি হয় না হয়। এখন বাড়ি যাই চল। ঠিক আছে মা, তাই ছোট। পরের দিন তারা খুব সকালে কচু খেতে গিয়ে দেখে তাদের কচু ক্ষেত ইলিশ মাছের ডিমে ভরে গেছে। ইলিশের ডিমগুলো মুক্তোর মতো চকচক করছে চারিদিকে। মা 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 দেখো, মাছের ডিম! আমাদের সারা কচুর খেতে ডিমে ভরে গেছে। এখন আর আমাকে মাছ খাওয়ার জন্য কাঁদতে হবে না মা। হ্যাঁ রে মা, তো রোদার জন্য মাছ আমাদের এই উপহার দিয়েছে। তুই মাছকে নদীতে ছাড়তে সাহায্য করেছিস বলে আজ আমাদের জীবনটা হয়তো বদলাবে। মা, ডিম থেকে যখন বড় বড় মাছ হবে তখন সেগুলো বাজারে বিক্রি করে বাবাকে ভালো ডাক্তার দেখাবো। হ্যাঁ রে মা, তোর বাবা শুনলেও খুব খুশি হবে। তাদের কথা বলার মধ্যে সব ডিম থেকে বড় বড় ইলিশ মাছ বেরোলো। আরে মা, দেখোই না, চোখের পলকে সব ডিমগুলো বড় বড় মাছে পরিণত হয়েছে। মা গো মা, কি অবাক কাণ্ড! মৃদুরে, আমাদের কষ্টের দিন মনে হয় পুরনো, তবে সৃষ্টিকর্তা আমাদের মুখ তুলে চেয়েছেন মা। আমাদের সাহায্য করবার জন্য উনি ইলিশ মাছকে পাঠিয়েছেন। মা চলো, আজ ইলিশ মাছের ডিম দিয়ে কচু শাক রান্না করবি। মাছগুলো এখানেই থাক, আমাদের প্রয়োজন মতো হাতে বিক্রি করবো। এরপর আশপাশে গরিব দুঃখী মানুষদেরও সাহায্য করবো। সেদিন মিতা মাছের ডিম রান্না শুরু করলো। মিতার রান্নাঘর থেকে ইলিশ মাছের ডিমের গন্ধে চারিদিক মম করতে লাগলো। শুধু মিতার বাড়ি নয়, আজ মিতুর জন্যে যারা কখনো ইলিশ চোখেও দেখেনি তাদের বাড়িতেও আজ ইলিশের গন্ধ। আহ মা, খেতে ভারী মজা, খুব সুস্বাদু লাগছে। মা খাও বাবা, চুপ করে বসে আছো কেন? তোর খাওয়া দেখছি রে মা, আমার ছোট্ট মেয়েটার সদ্বুদ্ধির কারণে আজ ইলিশের ডিম চোখে দেখছি রে। সবই তোমাদের দেওয়া শিক্ষা বাবা। খাও খাও, খাওয়ার সময় বেশি কথা বলতে হয় না, এটাও কি জানো না? আহ, জানটা জুড়িয়ে গেল, খুব স্বাদ। আমার মেয়েটা আমাদের সংসারের ভাগ্য উল্টে দিল। হ্যাঁ গো, আমাদের আর কোনো কষ্ট থাকবে না গো। তোমার ওষুধও ঠিক মতো কিনতে পারবো। দেখো, এবার তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। হ্যাঁ বাবা, তাই হবে। আমরা সুখে শান্তিতে থাকবো। তুমি তাড়াতাড়ি সুস্থ হও বাবা। হব রে মা, হব। এবার যে আমার কষ্টের দিন শেষ রে, সুস্থ যে আমাকে হতেই হবে রে, হতেই হবে। যার ঘরে এমন এক ফোঁটা আলো আছে, সে কি